আমি প্রচুর নাটকও করতাম। তো নাটক করা থেকে, নাচ করা থেকে বগুড়াতে আমার ভালো একটা পজিশন ছিল। আমি তখন স্কুলে ছিলাম। হ্যাঁ, আমার সিনেমা অভিনয় করার ওইরকম একটা সুযোগ আমার ছিল না। তবে আমি ছোটবেলা থেকে নাচ করতাম। আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু কালচার। কথায় আছে না, যখন কেউ মিথ্যে বলতে থাকে প্রতিনিয়ত, পরবর্তীতে সে যতই সত্যি কথা বলুক, তখনও কিন্তু তার সে সত্যিটাকে মিথ্যে বলেই মনে হয়। এক এক শোতে গিয়ে এক এক রকম মিথ্যে কথা বলা এবং পরবর্তীতে নিজের মুখ থেকেই যখন সত্যি কথাটা বলে ফেলেন অপু বিশ্বাস, তখন সে সত্যিটাও আমাদের কাছে মিথ্যে বলে মনে হয়। অপু বিশ্বাস, আপনি যখন জানেন মিথ্যে বললে আপনি সেটা পরবর্তীতে ধরে রাখতে পারেন না এবং সে সত্যিটা আমরা জেনে ফেলি, তাও আপনার মুখ থেকে, তাহলে আপনার মিথ্যে বলার কি দরকার? কোনো একটি শোতে আপনি নিজেই বলেছিলেন আপনি কখনো নাটক করেননি, আপনি সরাসরি সিনেমায় অভিনয় করেছেন এবং তাও নায়িকা হিসেবে। এখন আবার বলছেন আপনি শুরুতে নাচ করতেন এবং প্রচুর নাটক করতেন। তাহলে এত এত মিথ্যে কথা বলার কি প্রয়োজন? একটা কথা মনে রাখবেন, আপনি যতই মিথ্যা কথা বললেন না কেন, সবার কাছে কিন্তু সব কিছুরই প্রমাণ রয়েছে। যেহেতু এখন ডিজিটাল যুগ, সো আপনি যতই মিথ্যেকে সত্যি এবং সত্যকে মিথ্যা বলার চেষ্টা করেন না কেন, দিন শেষে কিন্তু আপনি নিজেই নিজের কথার জালে ফেঁসে যাবেন। ছোটবেলায় অপু বিশ্বাস কী ছিলেন এবং তিনি বড় হওয়ার পর কী হয়েছেন, কী করছেন, সব কিছুই কিন্তু সবারই কম বেশি জানা। সুতরাং এক এক শোতে এক এক রকম কথা বলার কোনো মানে হয় না। মেয়ে মানুষের মুড সুইং হয় জানি, কিন্তু আপনার এত পরিমাণ মুড সুইং হয় যেটা সত্যি হাস্যকর। কথায় আছে, সত্য দিনের আলোর মতোই পরিষ্কার। আপনি মিথ্যেকে যতই চেষ্টা করুন সত্য বানাতে পারবেন না, ঠিক তেমনই সত্যকে যতই চেষ্টা করুন মিথ্যে বানাতে পারবেন না। মিথ্যে বলার কারণে আপনার জীবন থেকে কী কী দিক হারিয়েছে সেটা আপনি নিজে জানেন, আমরাও কম বেশি জানি। এই কারণেই বলবো, সত্য এবং সুন্দর থাকার চেষ্টা করুন।